আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে 8 পয়েন্টের মতো মাইনাস হয়েছিল মার্কেট, আজকেও কিন্তু 5 পয়েন্টেরও বেশি। তো মার্কেট বেশ কিছুদিন ধরে আপনারা আপ ডাউন একটু সাইডওয়েজ দেখতেছেন। তো এখন আগামীকালকে আবার ঘুরতে পারে কিনা এই অ্যানালাইসিসটাই প্রয়োজন। প্রতিদিন যেহেতু ভিডিও দিই আপনারা জানেন, কুইক ডিসিশনের জন্য এবং একটু লং টার্মের জন্য তিনটা করে আমি সিমটম দেখাই, যেগুলো দেখলে খুব ভালোভাবেই এবং সবার জন্য বোঝা সহজ হয়। তো সেখান থেকে দেখুন, আজকের ক্যান্ডেল এবং গত দিনের ক্যান্ডেল যেটি ক্রিয়েট হয়েছে সেটি হুবহু মিলে 28 নভেম্বর 2024-এর যে ক্যান্ডেলটির সাথে গতকালকের ক্যান্ডেলের মিল। আর আজকের যে ক্যান্ডেলটি হয়েছে সেটা 1 ডিসেম্বর 2024-এর ক্যান্ডেলের একবারে মিল। তারপরে কিন্তু 3 দিন মার্কেট আপনারা দেখেছেন প্লাস হইতে। তো ওই হিসাবে আগামীকালকে প্লাস হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও আমি এইখানে বলি যে ক্যান্ডেল দেখে স্ট্রং বুলিশ কোনো ভালো ক্যান্ডেল, অথবা যে নামও বলি ড্রাগন ফ্লাই, হ্যাঙ্গিং ম্যান, গ্যাভিস্টোন ডোজি, স্পিনিং টপ, এই ধরনের ক্যান্ডেল যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে বোঝা যায় না। তবে এই যে 2 তারিখের কথা বললাম, 28 নভেম্বর এবং 1 ডিসেম্বর 2024-এর যে ক্যান্ডেল দুইটি হয়েছিল, ওই ক্যান্ডেল দুইটির সাথে গতকালকের আজকের ক্যান্ডেলের হুবহু মিল থাকার কারণে এইটা বললাম যে এই ক্যান্ডেলের অবস্থানটা এবং পজিশনটা ওই হিসাবে ভালো। কিন্তু এইখানে কিন্তু ক্যান্ডেল দিয়ে মেজারমেন্ট হয় না। যেমন ভলিউম মাঝে মাঝে বলি একই লেভেলে থাকলে 300 কোটি টাকার ভিতরে বেশ কিছুদিন ধরে রয়েছে। তো এখনও সেটাই বলতেছি যে ভলিউম দিয়েও কিন্তু পরিষ্কার কোনো নির্দেশনা দেয় না যে এটা খারাপ, মানে পরের দিন মাইনাস হবে বা প্লাস হবে। তো এখানে ক্যান্ডেলও তাই, শুধুমাত্র 2টা ডেটের জন্য এটা বললাম যে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এখন মুভিং অ্যাভারেজের নিচে যে প্রাইসটা নামছে গত দিন, সেটি কিন্তু নিচেই আছে, এখনও কিন্তু বাই সিগন্যাল আসে নাই। দেখতেই পাচ্ছেন মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু এই মুহূর্তে 5195, আর মার্কেটের অবস্থান 5185। অর্থাৎ আরও 10 পয়েন্ট বা 12 পয়েন্ট বাড়লে তখন হয়তো মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী এগেন বাই সিগন্যাল আসবে। আর ম্যাকডি তো এখনও সেল সিগন্যাল আসেই নাই। আপনারা জানেন সেই 17 ডিসেম্বর যে বাই সিগন্যাল আসছে, তো উপরেই আছে ব্লু রেখাটা, অরেঞ্জ রেখা, সেটাও দেখতে পাচ্ছেন। ব্লু রেখার অরেঞ্জ রেখার নিচে নামলে পরে না সেল সিগন্যাল হয়। তো এটা যেহেতু একটু ডিলে হয়ে আসতে, এই জন্যই কিন্তু আমরা ট্র্যাক করি হিস্টোগ্রামের বার। এবং গতকালকে ছোট এবং হালকা হয়েছিল, আজকেও কিন্তু ছোট এবং হালকা। সুতরাং এই জিনিসটা কিন্তু এখনও গাঢ় এবং কালারটা গাঢ় এবং লম্বা যে বার ক্রিয়েট হওয়ার, সেটি কিন্তু এখনও হয় নাই। আগামীকালকে আশা করা যায় যদি মার্কেট প্লাস রাখতে পারে সেই ক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু সেই নির্দেশনটা কিন্তু হিস্টোগ্রামের বার এখনও দিচ্ছে না। যদি যেটা দিচ্ছে সেটা শুধু বললাম ওই 2 দিনের উপরে বেজ করে। আশা করি এখানে বুঝতে পেরেছেন। এখন যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই, এই মার্কেটেও যারা ছোটোখাটো দেখতে পাচ্ছেন কিছু কিছু স্টক, বিশেষ করে জেড ক্যাটাগরিজ এর স্টকগুলি, সাথে বি ক্যাটাগরিজ কয়েকটি স্টক একটু মুভমেন্টের মধ্যে। তো এই লিস্টটাই পেতে ট্রেড আওয়ারে সার্চ দেন, এই লিস্ট আসে। যাদের মেম্বারশিপ নেওয়া নেই তারা তো করতে পারেন না। আমাদের